সবাই, কেমন আছো? আজকে আবার চলে এলাম। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো বড়ির আচার। বড়ির আচার কীভাবে বানাতে হয় অল্প কিছু উপাদান দিয়ে। তার জন্য আমি আজকে প্রথমে বড়িগুলোকে সিদ্ধতে বসিয়ে দিলাম। বড়িগুলোকে আমি সিদ্ধ করে নেব। বড়িগুলো সিদ্ধ হয়ে গেলে কি করতে হবে A to Z আজকে তোমাদেরকে আমি দেখাবো। তো চলো বড়িগুলো সিদ্ধ হতে হতে আমি এদিক দিয়ে মশলাগুলো তোমাদেরকে দেখাই। এখানে আমি নিয়ে নিলাম জিরা, ধনিয়া, গুঁড়া মুসুরি, তার সাথে নিয়ে নিলাম শুকনো মরিচ। শুকনো মরিচ তোমরা নিজ নিজ পরিমাণ মতো নিও, যে যেরকম ঝাল খেতে পছন্দ করো। আমি ঝাল কম খাই তাই একটু কম দিয়ে দিলাম। তারপর এগুলোকে কড়াইতে দিয়ে দিব। কড়াইতে দিয়ে একটু টেলে নেব, একটু গরম করে নেব। গরম করা হয়ে গেলে এগুলোকে আমরা বেটে নিব, যাতে ব্লেন্ডার মেশিন আছে ওখানে গুঁড়ো করে নিতে পারো। এখন আমি কড়াইতে দিয়ে দিলাম একটু জল, জলের সাথে দিয়ে দিলাম গুড়গুলোকে আমি এখানে একটু নেড়ে নিব। নেড়ে যখন ঘন হয়ে যাবে তখন আমি বড়িগুলোকে তুলে দেব। দেখতে পাচ্ছ আমি বড়িগুলোকে তুলে দিলাম, পরিমাণ মতন লবণ দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এবার যে মশলাগুলোকে গুঁড়ো করে নিলাম ওইগুলো একে একে দিয়ে দেব। এই যে সে মশলাগুলো আমি একে একে দিয়ে দিলাম। এবার আমি এগুলোকে ভালো করে মিক্স করে নেব, বড়ির সাথে ভালো করে মিক্স করে নেব আমরা। দেখতে পাচ্ছ কালারটা অনেক সুন্দর। এগুলো ঘন হয়ে গেলে আমরা একটা বাটিতে নামিয়ে নেব। তারপরে এগুলো আমরা একটু জুড়াতে দেব, জুড়ালে আমরা রোদে শুকাতে দেব। এগুলো চাইলে তোমরা অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারো। দেখতে পাচ্ছ রংটা কেমন হলো। এই যে পাইনার লোক, এটাকে আমি নামিয়ে নিলাম একটা থালার মধ্যে। এরপর এগুলোকে আমি রোদে শুকাতে দেব। রোদে শুকিয়ে এটাকে আমি অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারি, যখন ইচ্ছে হবে তখন নিয়ে খেতে পারি। কালারটা দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটা কালার আসছে, দেখো কতটা ঘন। আমাদের সবার কাছেই সব সময় সব উপাদান থাকে না, তাই অল্প কিছু উপাদান দিয়ে কিভাবে অনেক টেস্টি একটা আচার বানানো যায় সেটাই আজকে তোমাদেরকে আমি দেখালাম। কেমন লাগলো জানাবে আমাদেরকে।